সবাই কেমন আছেন? আজ আমি রান্না করব আলু পোস্ত। সঙ্গে আমি দেব চিংড়ি মাছ। আমি আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছও কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পোস্ত নিয়েছি আমি 2 টেবিল চামচ। আর এখানে নিয়েছি সরিষা আর কাঁচামরিচ। সরিষা নিয়েছি 1 টেবিল চামচ আর কাঁচামরিচ নিয়েছি 4টা। আমি সরিষা, কাঁচামরিচ আর পোস্ত একসঙ্গে করে খুব ভালো করে বেটে নেব। আমি চুলোয় কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে আসছে। এখন আমি আলুগুলো ভেজে নেব। আমি আলুতে দিয়ে দেবো সামান্য লবণ। এখন আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এইরকম করে ভেজে নিয়েছি আমি আলুগুলো। এখন আমি উঠিয়ে নেব। তেল ঝরিয়ে আমি ভালো করে উঠিয়ে নেব। আমি ওই তেলের ভিতরে চিংড়ি মাছগুলো ভেজে নেব। দিয়ে দিতে সামান্য একটু লবণ আর দিয়ে দিতে খুব সামান্য একটু হলুদ। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলো অল্প করে ভেজে নিতে হবে, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। আমি ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, 1টা তেজপাতা। এখানে কালো জিরেও দেওয়া যায়, কিন্তু আমি দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পোস্ত, সরিষা, কাঁচামরিচ বাটাটা। এই সম্পূর্ণ দিলাম না, একটু রেখে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 1/2 চামচেরও কম দিলাম লবণ। আমি পোস্ত পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আলু। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভেজে রাখছিলাম, দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। আমি 2 মিনিট পরে ঢাকনাটা খুলছি। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন,
যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কষানো শেষ, এখন আমি দিয়ে দেবো জল। আমি একেবারে শুকনো শুকনো করবো না, একটু ঝোল রাখবো, মাখা মাখা ঝোল রাখবো। আমি উপর থেকে দিয়ে দিয়েছি 5-6টা কাঁচামরিচ। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এ সময় আঁচটা দিতে হবে মাঝারি আঁচ। আমি 5 মিনিট পরে ঢাকনিটা খুলছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। খুব ভালো করে নাড়িয়ে ছেড়ে নেব। রান্নাটা প্রায় শেষের দিকে। যে পোস্তটা রাখছিলাম ওই পোস্তটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। ওই পোস্তটা দিতে হবে নামাবার আগে, দিয়ে নামাতে হবে। এখন আমি চুলোটা নিভিয়ে দিচ্ছি। আমি আজ রান্না করলাম আলু পোস্ত চিংড়ি মাছ দিয়ে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।